মারা গেলেন মহালয়ের সেই অসুর। দীর্ঘদিন ধরে রোগ ও আর্থিক অবস্থা খারাপ থাকায় ঠিকমতো খাওয়া এবং চিকিৎসা না জোটায় এক প্রকার অবহেলায় মর্মান্তিক মৃত্যু হলো মহালয়ের একসময় দৌর্দণ্ড প্রতাপ অসুরের ভূমিকায় অভিনয় করা অমল চৌধুরী। অশোকনগরের বাসিন্দা, বছর ৬৬। অমলের বাড়ির তালা ভেঙে ঘর থেকে আজ সকালে নিথর দেহ উদ্ধার হয়। শুধু মহালয়া নয়, বেশ কিছু সিনেমা ও মেগাতেও অভিনয় করেছেন অমলবাবু। এসব কথাই মনে পড়ছে প্রতিবেশীদের। কয়েক বছর ধরে তার আর্থিক অবস্থার কথা ভেবে অনেকেই সাহায্য করেছেন, তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনার অসুস্থ হয়ে গিয়েছিলেন। অবিবাহিত অমলবাবু এই বাড়িতে একাই থাকতেন। আজ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অশোকনগর থানার তরফে দেহের ময়নাতদন্ত করানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি বার্তা। আজ 3 দিন যাবৎ আমাকে কোনো খোঁজ পাওয়া যায় না। রোজই আমাদের বাড়িতে এসে বসতো, আমার সেজদার ঘরের সঙ্গে বসতো। 3 দিন ধরে ও আসছে না। তখন আমাদের একটা সেজদা বললেন যে এরকম ও আসছে না, তুই দেখতো ওকে ডেকে, হ্যাঁ কেন আসছে না। তা ডাকলাম। দুপুরবেলা ওর একজন লোক ছিল, সে এসে ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি। তারপর সন্ধ্যাবেলা গিয়ে আমি গিয়ে ডাকলাম অনেকবার, তাকে সাড়া দেয়নি। আজকে সকালবেলা আমরা আবার বলে কী ব্যাপার, ও অসুস্থ, হাঁটতে পারতো না ঠিক মতো। আমরা ওকে বললাম যে তুমি হসপিটালে ভর্তি হও, তোমার শরীরটা ভালো না, ওখানে খাওয়া দাওয়া পাবে, সবই পাবে, তাহলে তোমার চিকিৎসাটাও হবে, ওখানে ভর্তি হয়ে যাও। ও যায়নি। তারপর আজকে সকালবেলা আমরা স্থানীয় কমিশনারকে আমরা বললাম, বলার পরে বললো, স্থানীয় কমিশনার বললো তাহলে ঘরটা তোমরা গিয়ে দেখো কী অবস্থা। তখন তালা দেওয়া ছিল, পুলিশের পারমিশন নিয়ে আমরা তালাটা ভেঙে ঘরে গিয়ে দেখলাম ও মরে আছে বলতে আমরা দেখলাম যে ও জ্ঞান বিষ্ণুপুরে ছিল, খাটের উপরে শোয়া। তারপরে আপনারা হাসপাতাল নিয়ে গেলেন? তারপরে আমরা হসপিটালে নিয়ে গেলাম। হসপিটাল থেকে ডাক্তারবাবু বলেন যে মারা গেছে। এখন কবে মারা গেছে আমরা সঠিক জানি না, আমরা বলতে পারবো না। লাস্ট কবে দেখা গেছিল? লাস্ট গত শুক্রবার দেখা গেছে। শুক্রবার দিন ওর সাথে আমাদের দেখা হয়েছিল। এসে চা খেলো আমাদের বাড়ির সামনে, চা খেয়ে বাড়িতে গেলো। তখনই ওই কথাবার্তাগুলো হলো। তারপরে আর সাথে আর দেখা নেই। এখন তো আমরা হসপিটালে নিয়ে গেলাম সকালবেলা। হসপিটালে নিয়ে যাওয়ার পর বললেন যে এরকম পোস্টমর্টম হবে। কি অবস্থা দেহর? ওকে দেখলাম উলঙ্গ অবস্থায় পড়ে আছে, শুয়ে আছে। এই কি মনে হয় কতদিন আগে মারা গেছে? এখন সেটা দেখে কী করে মনে হচ্ছে, শীতের দিন তো গন্ধ বেরোয়নি, তা আমরা কী করে বলবো। এখন শুক্রবার পর থেকে কিন্তু আমরা ওকে আর দেখিনি বাইরে, গত দিকে আসেনি। কি শুনলেন? আত্মীয় কি বললো? ওনার আত্মীয় যিনি এসছেন এখন? এই তুমি কোথায় দেখেছো? না তুমি সোমবারে দেখেছো? ও সোমবার সোনার দোকানে নাকি ছিল। তারপরে আর দেখা যায়নি? আমাদের সাথে দেখা হয়নি। আচ্ছা, কি বলবেন? এই লোকটা তো একসময় বিশালভাবে অভিনয় করেছে, অভিনয় জগতের সঙ্গে ছিল। ভালো অভিনয় করতেন, ভালো লিখতো, আর্টিস্ট ছিল, ভালো ছেলে। আমরা গল্প করতাম, আমরা বলতাম যে ওর কেউ দেখাশোনা কেউ নিয়ে বিয়ে শাদী করেনি, যে তুমি হসপিটালে থাকো বা বৃদ্ধাশ্রমে থাকো, ওখানে খাওয়া দাওয়া পাবে, তোমার সেবা শুশ্রূষা সবই হবে, কিন্তু কথা শুনতো না। মানে এটা কি রোগের কারণে চিকিৎসা না হওয়াতে কি ধীরে ধীরে মারা গেল মনে হচ্ছে? দেখুন, চিকিৎসার কারণে অত মাঝে মাঝে পা ভেঙে গেছিলো, হসপিটালে গিয়ে পরিষেবা পেয়েছে, ওষুধপত্র খেত, ওকে সবাই সাহায্যও করতো। খাওয়া দাওয়ার তো পাড়ার থেকেও আমরা পাড়া প্রতিবেশীরা আমরা যা সামর্থ্য তাই দিতাম। এখন এই সৎকারের দায়িত্ব কে নিচ্ছে? তার ভাগনা বউ আছে, ভাগনা বউ এসছে, ভাগনা বউ যাবে এখন। কি নাম আপনার? আমার নাম মিহির দে। প্রতিবেশী, তাই তো? প্রতিবেশী।